ওকে শেষবার যেদিন দেখেছিলাম সেদিনও ভীষণ রাগ করেছিল। রাগটা ছিল ছোট্ট একটা কথা নিয়ে, আমি নাকি ওকে আগের মতো ভালোবাসি না। আমি হেসে বলেছিলাম, ভালোবাসা কি শুধু বলা লাগে? আমি তো প্রতিটা নিঃশ্বাসে তোকে রাখি। কিন্তু ও কাঁদছিল, আমি বুঝে উঠতে পারিনি। আমার সেই বুঝতে না পারাটাই আজ আমাকে সারা জীবনের মতো শাস্তি দিয়ে গেছে। সেদিন রাতে ঘুমানোর আগে ওর কপালে চুমু দিতে ভুলে গিয়েছিলাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সকালে উঠে ওকে পাশে পাইনি। চিরকালের মতো চলে গেছে আমার পৃথিবী ছেড়ে। চিঠি লিখে গেছে, তুমি ব্যস্ত হয়ে গেছো, আমি তোমার জন্য সময় নষ্ট করতে চাই না, ভালো থেকো। ভালো থাকতে বলেই হয়তো চলে গেছে, কিন্তু আমি কি একটু ভালো আছি আজ? ওর খালি ড্রেসিং টেবিল দেখে বুকটা চেপে ধরে। ওর শেষ পরা ওড়নাটার গন্ধ এখন আমার বালিশে লেগে আছে। ঘরের কিছুই বদলায়নি, সব আগের মতোই রেখেছি, শুধু মানুষটা নেই। সবাই ভাবে আমি নাকি মানিয়ে নিয়েছি, কিন্তু কেউ বোঝে না প্রতিদিন রাতে আমি এখনো সেই কপালে চুমো দিতে হাত বাড়াই, শুধু বাস্তব আমাকে থামিয়ে দেয়। ও বলতো, তুমি যদি একদিন আমাকে হারিয়ে ফেলো কেমন লাগবে? আমি তখন হাসতাম। আজ জানি হারিয়ে যাওয়া মানে কি। আজ জানি শেষ দেখা মানে শুধু চোখের দেখা নয়, শেষ দেখা মানে জীবনের এক টুকরো হারিয়ে যাওয়া, যা আর কখনো ফিরে আসে না। আর আমি এখনো সেই শেষ দেখা মুখটার দিকে তাকিয়ে কাঁদি, যেখানে আর কোনো শব্দ নেই, শুধু এক ফোঁটা নীরবতা।